প্রাচীন আরবের বিস্তীর্ণ মরুভূমির মাঝে ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামের নাম ওয়াদি নূর। চারদিকে বালুর পাহাড়, মাঝে মাঝে খেজুর বাগান, আর মাটির তৈরি নিচু ঘরগুলো যেন উত্তপ্ত বাতাসের সঙ্গে লড়াই করে দাঁড়িয়ে থাকত। দিনের বেলায় সূর্যের আগুনে বালি ঝলসে উঠত, আর রাতে ঠান্ডা হাওয়া মানুষের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিত। সেই গ্রামেই বাস করত এক গরিব কিন্তু ইমানদার মানুষ, সালিম ইবনে হাম্মাদ। বয়স 40-এর কাছাকাছি, শুকনো চেহারা, কাঁধে পুরনো চাদর, কিন্তু চোখ দুটো সব সময় শান্ত। গ্রামের মানুষ বলতো, সালিমের ঘরে খাবার না থাকলেও তার মুখে কখনো অভিযোগ থাকে না। সালিমের ছোট্ট একটা খেজুর বাগান ছিল, কয়েকটা গাছ আর একটা পুরনো কুয়া, এটাই ছিল তার সম্বল। স্ত্রী মরিয়ম আর 7 বছরের ছেলে ইয়াহিয়াকে নিয়ে কোনো মতে দিন চলত। কিন্তু এক বছর এমন ভয়াবহ খরা নামল যা গ্রামের মানুষ আগে কখনো দেখেনি। কুয়াগুলো শুকিয়ে যেতে লাগলো, খেজুর গাছের পাতা হলুদ হয়ে গেল। লোকেরা একে একে গ্রাম ছাড়তে শুরু করল। একদিন সকালে সালিম তার বাগানে গিয়ে দেখল শেষ খেজুর গাছটার ডালও শুকিয়ে গেছে। মরিয়াম কাঁপা গলায় বলল, আমাদের ঘরে মাত্র এক মুঠো খাবার আছে, কাল থেকে ছেলেকে কি খাওয়াবো? সালিম আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, যিনি মরুভূমিতে পাখিকে খাবার দেন তিনি আমাদেরও ভুলবেন না। কিন্তু গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। এক ধনী ব্যবসায়ী জাবির বলল, দোয়া দিয়ে পেট ভরে না সালিম, আল্লাহ যদি সাহায্যই করতেন তাহলে তোর এই অবস্থা হতো না। সালিম শুধু মৃদু হাসল। সেই রাতেই গ্রামের আকাশে ধুলোর ঝড় উঠল, ভয়ঙ্কর বাতাসে মাটির ঘর কাঁপতে লাগলো। সব মানুষ খুব ভয় পেয়ে গেল। একদিন হঠাৎ গভীর রাতে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। টক টক টক। মরিয়ম ভয় পেয়ে বলল, এত রাতে কি? সালিম দরজা খুলতেই দেখল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, মাথায় ধুলো মাখা কাপড়, হাতে কাঠের লাঠি। লোকটার উটটা ক্লান্ত হয়ে বসে পড়েছে। বৃদ্ধ দুর্বল গলায় বলল, আমি পথ হারিয়েছি, 3 দিন ধরে ঠিকমতো খাবার খাইনি। ঘরে তখন তাদের নিজেরাও না খেয়ে থাকার অবস্থা। তবুও সালিম নিজের শেষ জবের রুটি আর সামান্য পানি অতিথির সামনে এনে রাখল। মরিয়ম অবাক হয়ে ফিসফিস করল, এটাই তো আমাদের শেষ খাবার। সালিম শান্ত কণ্ঠে বলল, অতিথি রহমত নিয়ে আসে। বৃদ্ধ লোকটা খাবার খেয়ে চোখ ভিজিয়ে ফেলল। তারপর বলল, তুমি জানো না তুমি আজ কি করেছ? সালিম হেসে বলল, আমি শুধু আমার রবের জন্য করেছি। ভোর হওয়ার আগেই বৃদ্ধ চলে গেল। যাওয়ার আগে শুধু বলল, আজ সূর্য ডোবার আগেই তোমার ঘরে এমন কিছু আসবে যা তুমি কল্পনাও করনি। গ্রামের মানুষ শুনে হাসতে লাগলো। জাবির তো মজা করে বলল, হয়তো আকাশ থেকে সোনার বৃষ্টি নামবে। কিন্তু বিকেলের দিকে হঠাৎ দূর মরুভূমিতে ঘোড়ার শব্দ শোনা গেল। একদল অশ্বারোহী গ্রামে প্রবেশ করল। তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছিল তারা রাজধানীর লোক। সবার সামনে ছিলেন রাজকীয় পোশাক পরা এক যুবক। তিনি সোজা সালিমের ঘরের সামনে এসে থামলেন। তারপর ঘোড়া থেকে নেমে সালিমকে জড়িয়ে ধরে বললেন, আমার পিতা তোমার কথা বলেছেন। সালিম হতবাক। যুবক বলল, গত রাতে যে বৃদ্ধ তোমার ঘরে আশ্রয় নিয়েছিলেন তিনি সাধারণ কেউ নন। তিনি ছিলেন আমির আব্দুল্লাহ, এই অঞ্চলের শাসক, আমার পিতা। তিনি ছদ্মবেশে বের হয়েছিলেন মানুষের অবস্থা দেখার জন্য। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। যুবক আবার বলল, অনেক ধনী মানুষ তাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তুমি নিজের শেষ খাবারটুকুও তাকে দিয়েছ। এরপর সে ইশারা করতেই সৈন্যরা কয়েকটা উট নিয়ে এগিয়ে এলো। উটগুলো ভর্তি ছিল খাদ্য, কাপড়, খেজুরের চারা আর স্বর্ণ মুদ্রায়। কিন্তু আসল বিস্ময় তখনও বাকি ছিল। আমিরের ছেলে একটি ছোট্ট থলে সালিমের হাতে দিল। থলেটার ভেতরে ছিল একটা পুরনো চাবি। সে বলল, বহু বছর আগে তোমার পিতা আমার পিতার জীবন বাঁচিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, যদি কখনো আমার ছেলেকে খুঁজে পাও
এই আমানত তাকে দিও। গত রাতে পিতা তোমার চেহারা দেখে চিনতে পেরেছেন। সালিম কাঁপতে কাঁপতে বসে পড়ল। যুবক বলল, এই চাবি তোমাদের পুরনো জমির গুদামের, সেটা বহু বছর ধরে বন্ধ ছিল। পরদিন লোকেরা যখন সেই গুদাম খুলল, তখন সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। ভেতরে ছিল শুকনো খাদ্য, বীজ আর পানির মজুদ, যা কয়েক বছর আগেই সালিমের বাবা মরুভূমির দুর্ভিক্ষের আশঙ্কায় লুকিয়ে রেখেছিলেন, কিন্তু হঠাৎ মৃত্যুর কারণে কাউকে বলতে পারেননি। সেই মজুদ শুধু সালিমের পরিবারকেই নয়, পুরো ওয়াদি নূর গ্রামকে দুর্ভিক্ষ থেকে বাঁচিয়ে দিল। যে জাবির একসময় সালিমকে উপহাস করত, সে লজ্জায় মাথা নিচু করে বলল, তুমি ঠিকই বলেছিলে, আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। সন্ধ্যায় সালিম তার শুকিয়ে যাওয়া বাগানের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। মরুভূমির বাতাস ধীরে ধীরে বইছিল, দূরে আজানের ধ্বনি ভেসে আসছিল। তার চোখে পানি চলে এলো। সে শুধু বলল, হে আল্লাহ, সব পথ বন্ধ হয়ে গেলেও আপনার দরজা কখনো বন্ধ হয় না। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন বিপদ থেকে সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না।